প্রথম কথা হচ্ছে যে আমাদের গভর্নমেন্টের একটা খুবই প্রিন্সিপাল পজিশন হচ্ছে এই সমস্ত বিষয়ে কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স না করা। আপনি যদি কোনো পান যে আমি বা আমার টিম মেম্বার বা আমাদের ইনফরমেশন মিনিস্ট্রি বা কোনো অ্যাডভাইজার কোনো রকমের কোনো ইনফ্লুয়েন্স করেছে কারো চাকরি খাওয়া থেকে শুরু করে চাকরি পাওয়া থেকে শুরু করে, যে সাংবাদিক চাকরি হারালেন, কেন হারালেন, কোন প্রেক্ষিতে হারালেন, আমরা সবাইকে ইনভাইট করি আপনারা এটা নিয়ে ইনভেস্টিগেট জার্নালিজম করেন, জানা উচিত। আসলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমাদের নামটা বারবার ড্র্যাগ করা হচ্ছে। আমরা বলছি যে আমরা এটার সাথে, আমরা এর মধ্যে যাইনি, আমরা কাউকে চাকরি দিচ্ছিও না, আমরা কারো চাকরি খাচ্ছিও না, মানে কারো চাকরি আমার কারণে টার্মিনেশন হোক এটা আমি চাই না। এরকম একটা ঘটনা ঘটেছে আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে ইয়ের একটা ছেলে একটা রিপোর্ট করেছিল কালের কণ্ঠের, হ্যাঁ, তো সেই ছেলের পরে শুনলাম যে সে একটা রিপোর্ট করেছে, যে এই রিপোর্টে ধরেন আমাকে বা আমাদের গভর্নমেন্টকে এক ধরনের খুবই স্ক্যাদিংলি আমাদেরকে ক্রিটিসাইজ করা হয়েছে। হওয়ার পরে ওই ছেলে, এবং সে আবার মাইনরিটি ফেজের, তো সেই ছেলের চাকরিটা ওরা খেয়ে ফেলছে। খাওয়ার পরে আমি নিজে পার্সোনালি ফোন দিছি, ভাই আপনি ওনার চাকরি খেলেন কেন, আমরা তো এটা নিয়ে একটা কথাও বলি নাই। এবং আমার রিপোর্ট ইয়েটা আসছে, উত্তরটা আসছে যে এইটা মালিক চাইছেন, তার চাকরিটা থাকবে না। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে ইনফ্লুয়েন্স করতে পারি মানে কি আপনি চাকরিটা ফেরত দেন, ঠিক আছে। একটাও তো এই চাকরি ফেরত দেওয়া বা এই ধরনের ইয়ে করাও এই ক্রিয়েটস ইটস ওন মোরাল হ্যাজার্ডস। আমি কাউকে ইনভাইট করে করে যদি আমি চাকরি দেই, দেন আবার ধরেন স্ট্রিটের থেকে প্রোটেস্ট হতে পারে যে প্রেস সেক্রেটারি বা গভর্নমেন্ট ইয়ে নিচ্ছেন যে পতিত স্বৈরাচারের দোসরদের চাকরি দেওয়ার বন্দোবস্তে আছেন। আমরা খুবই একটা মাঝখানে আছি, যেই জায়গাটায় আসলে আমি বলবো না যে আমি ব্যালেন্সিং একটা আমি কিভাবে করব, বাট আমাদের এটা একটা খুবই প্রিন্সিপাল পজিশন। আমরা এগুলো কোনো ক্ষেত্রে আমরা ইনফ্লুয়েন্স করছি না, এবং আমরা কোনো ক্ষেত্রে মানে কাউকে চাকরি দেওয়ার ব্যাপার বা রিইনস্টেট করার ক্ষেত্রেও আমরা কোনো ভূমিকা পালন করছি না। আমি যেটা এক্সপেক্ট করছি, আমি নিজে পার্সোনালি অ্যাজ এ ফর্মার জার্নালিস্ট, আমার মতে এই প্রতিষ্ঠানগুলোর সামনে যে আমাদের ইউনিয়নদের প্রোটেস্ট করা উচিত। ইউনিয়নরা কিন্তু তাদের কাজগুলো করছে না, রাইটস গ্রুপও তাদের কাজগুলো, সবার উচিত ছিল এই প্রতিষ্ঠানগুলোকে ইয়ে করা, টার্গেট করা, যে না তুমি এইটা চাকরি খাবা কেন, এটা তো হয় না, এটা খুবই অন্যায় একটা বিষয়। তা আমার এইটা কিন্তু আমাদের তরফ থেকে আমি তো বললাম যে যেই ধরনের মোরাল হ্যাজার্ডগুলো তৈরি হয়, সেক্ষেত্রে আমরা কাউকে একদম প্রিন্সিপাল পজিশন, কারোকে আমরা ইনফ্লুয়েন্স করবো না। কারো আমাদেরকে আপনাকে অনেস্টলি বলি, বিএনপি পন্থী অনেক সাংবাদিক এসে আমাকে ধরছেন, ভাই আমাকে এখানে একটু দিয়ে দেন, আমাকে ওই জায়গায় একটু রিকমেন্ড করেন। এই পর্যন্ত আমি কারোর জন্য, এই যে আমার 9 মাসে একজনের জন্য রিকমেন্ড করি নাই, নট এ সিঙ্গেল কেস। এবং এই জন্য আমার খুবই এটা মানে হ্যাঁ দেখবো ভাই, আপনিও তো একটা সময়, আমাদেরও তো সময় আসবো আপনাকে দেখবো, এই টাইপের কথা শুনতে হয়েছে।